একটা মানুষ যদি পরিশ্রম করে আর কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যদি বাস্তবিত হয় তাহলে সেই মানুষটা সবথেকে সুখী। তাহলে সেই হয় সফল, তাই না? তেমনি আমরাও যেরকম পেজ নিয়ে কাজ করতেছি, একদিন যদি সফল হই তাহলে সেদিন সেরা হাসিটা আমরাই দিব। সফল হওয়ার পেছনে না অনেক পরিশ্রম করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা মানুষের পরিশ্রমে কত কিছু সে অর্জন করতে পারে। আমি একদম সকালবেলা উঠে রান্না বান্না করতে বসছি। আজকে আপুর বাসার সব আমার পছন্দের খাবার রান্না করা হবে। এই যে দেখতেছেন লাউ শাক, লাউ শাকটা আমার সব থেকে পছন্দের একটা শাক। এইখানে আমার ভাই আবার আমার জন্য সামুচা আর সিঙ্গারা পাঠাইছে, যেহেতু সকালে আমি একদমই কোনো খাবার খাইনি। আচ্ছা, বাজার দোকান থেকে যা যা পাঠানো লাগে সবকিছুই পাঠাইছে। অনেকগুলো বেগুন পাঠাইছে, বেগুন ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। আর সাথে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা অনেকেই খেতে চায় না, পাঙ্গাস মাছ খেতে চায় না, কিন্তু বিশ্বাস করেন আমার এই দুইটা মাছ অনেক পছন্দ। লাউ শাকটা আমি সুন্দর মতন কেটে কুটে নেবো। আপুই কাটতে বসছিল, কিন্তু আমি একটু উঠিয়ে দিয়েছি। ওর বাচ্চা কান্নাকাটি করে খুব। বাচ্চা কাচ্চা সামলানোর থেকে কাজ করা অনেক ভালো। বাবা কি যে কষ্ট, সারাদিন কোলে নিয়ে ঘোরাঘুরি। ফাঁকে আপনাদেরকে দেখাইতেছি আমার দুলাভাই মাত্র কয়েকটা মুরগি নিয়ে একটা ফার্ম করছিল। আলহামদুলিল্লাহ দেখেন এখানে কিন্তু সব হাঁসের ডিম। আমি তার খামারটা খুলে দেখলাম, মাশাআল্লাহ এতগুলো ডিম হয়েছিল হাঁসের। যখন একটা মানুষ কোনো কিছু লালন পালন করে আর সেইটা যদি সে সফল হয় তাহলে সে হয় সব থেকে সুখী। যখনই সে তার হাঁস মুরগির দরজা খুলে তখন সে দেখতে পায় কতগুলো ডিম, তখন তো তার মনে অনেক ফুর্তি লাগে। আমি লালন পালন করি না, আমার এই ডিম দেখে কত খুশি লাগতেছে। দেখুন তো মাশাআল্লাহ একটা ঝুড়ি ভরে ডিম নিয়ে আসলাম। প্রতিদিন যদি একটা মানুষ এতগুলো ডিম তোলে তারপর আর কি লাগে। শুধু হাঁস মুরগিই না, সে কোয়েল পাখিও পালা শুরু করছে। এই তো সেদিন কোয়েল পাখি আনলো আর এই কোয়েল পাখির জন্য একটা ঘর বানালো। আর দেখুন এইখানে 50টা কোয়েল পাখি, আলহামদুলিল্লাহ 50টা কোয়েল পাখিতেই ডিম দেয়। দরজা খোলার সাথে সাথে দেখলাম একদম মুখের কাছে কতগুলো ডিম পড়ে আছে। অন্য কয়েকটা মুরগি দিয়ে হাঁস পালন, সেই হাঁস পালন থেকে এখন কোয়েল পাখিও পালন করতেছে। দেখুন খুব সহজে সে কত সফল হয়ে গেছে। যেমন ডিম দেয় মুরগিতে তেমন ডিম দেয় হাঁসে, আবার এখন কোয়েল পাখিতে। একটা মানুষের সফলতার পিছনে থাকে তার কঠোর পরিশ্রম। আপনি যদি কোনো কিছুতে লেগে থাকেন একদিন না একদিন আপনি সফল হবেনই, কারণ প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে ব্যর্থতার গল্প থাকে। শুরুতেই একটা মানুষ টুপ করে অনেক সফল হতে পারে না। আমি খামার থেকে ডিম টিম তুলে এনে এখন রান্নাবান্নার কাজে বসে যাব। আমি তেলাপিয়া মাছটাকে একদম সুন্দর করে ভাজবো। আমার রান্নাবান্না করতে অনেক ভালো লাগে। অনেক মেয়েরা নাকি রান্নাবান্না করতে পছন্দ করে না, আমি জানি না তারা কেমন মেয়ে। মেয়ে মানুষ মানি তার রান্নাবান্না করতে ভালো লাগা লাগবে, রান্নাবান্নার কাজ শিখতে হবে, তাই না? আমার ভীষণ ভালো লাগে রান্নাবান্না করতে। আমি মাছটা ভাজবো, এখন আলুটা ভাজবো। এই আলু দিয়ে মাছ রান্না করব। এরকম আলু ভেজে মাছ রান্না করলে সেই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গ্রামের মানুষ অনেক কাজ করে, সকাল থেকে তারা কাজে নামে একদম সন্ধ্যায় উঠে। শহরের মানুষের মতো শুয়ে বসে তারা কখনো দিন কাটায় না। তাদের গরু ছাগল হাঁস মুরগির মাছ খামার অনেক কিছু আছে। এই জন্য মানুষ বলে কি জানেন, শহরের মানুষ ভাতে মরলেও গ্রামের মানুষ ভাতে মরে না। তারা রাস্তাঘাট কুড়িয়ে যা পায় তাতে তাদের দিন একদমই চলে যায়। আমার রান্নাবান্না একদমই শেষ। এই দেখেন লাউ শাক রান্না করছিলাম, আর লাউ শাক রান্না করার পর আমার বাটিতে নিয়ে শুধু শুধু খাওয়া লাগে। এই খাবারটা খেতে আমার অনেক ভালো লাগে। আর একটা কথা, আপনি যখন পরিশ্রম করতে আছেন করতে থাকেন, আপনি একদিন সফল হবেনই, মনে রাখবেন আমার কথাটা।